নদিয়ার শান্তিপুরের ডাংশিরা গ্রামের দুটি ফুটফুটে শিশু তিশা দাস ও রাহি দাস আজ মৃত্যুর সঙ্গে লড়ছে। তারা আক্রান্ত হয়েছে অতি বিরল ও প্রাণঘাতী রোগ এমএলডি রোগে। এই রোগে ধীরে ধীরে শরীরের সমস্ত শক্তি ও চলাফেরার ক্ষমতা হারিয়ে যায়, আর শেষ পর্যন্ত থমকে যায় সমগ্র জীবন। তিশা ও রাহির বাবা প্রীতম দাস এবং মা দুর্গা দাস সীমিত আয়ের মানুষ। দিন আনা দিন খাওয়া পরিবারটির পক্ষে এই রোগের উন্নত চিকিৎসা খরচ বহন করা একেবারেই অসম্ভব, অথচ সময় মতো চিকিৎসা শুরু হলে শিশু দুটির জীবন বাঁচানো সম্ভব। আজ আপনার একটি ছোট্ট সাহায্যও হতে পারে তাদের জীবনের বড় আশীর্বাদ। আপনার দেওয়া সামান্য অনুদান তাদের নতুন শৈশব, নতুন স্বপ্ন, নতুন হাসি ফিরিয়ে দিতে পারে। আজকের প্রতিবেদনে রইল ঠিকানা, যোগাযোগ নম্বর সহ বিস্তারিত তথ্য। আসুন আমরা সবাই মিলে তিশা ও রাহিকে নতুন জীবন উপহার দিই। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট, সার্ভি নিউজ বাংলা, মানুষের সাথে মানুষের পাশে। আমার বাচ্চা 2 বছর পর্যন্ত ভালোই ছিল। 2 বছর পরে গিয়ে হাঁটাচলা বন্ধ হয়ে গেছে এখন। তো ওকে ডাক্তার দেখানোর পরে ডাক্তার বলেছে এর একটা এমএলডি রোগ আছে। এটা হচ্ছে আপনার বোন ট্রান্সফারে এর যে অবস্থা হয়ে গেছে, এখন এর কিছু হবে না, ডাক্তার বলে দিয়েছে। এর একটা ছোটো বোন আছে, ওর বোনেরও এই রোগে আক্রান্ত হয়েছে। এখন আপনার ছোটো মেয়েকে একই রোগে আক্রান্ত হয়েছে, ওকেও ডাক্তার দেখিয়েছি। এখন ও বোনগুলো করানোর জন্য ডাক্তার বলছে যে অ্যামাউন্টটা অনেক 18 থেকে 20 লাখ টাকার মতো লেগে যাবে। আমি তো সামান্য একটা ক্লাবের সঙ্গে কাজ করি, কী করে এত টাকা বিচার লোকজন কাজ করে আমি। ওর জন্য আপনাদের কাছে আমি সাহায্য চাইছি। আপনারা যদি আমাদেরকে সাহায্য করতেন তাহলে আমার ছোটো মেয়ের চিকিৎসাটা আমি করাতে পারতাম। বড় মেয়ে সুস্থ হবে না ডাক্তার বলে দিয়েছে? বড় মেয়ে বলে দিয়েছে আর কিছু হবে না। এই রোগের একটাই চিকিৎসাই বোন ট্রান্সফার। কেমন খরচ বলেছে? খরচ বলেছে মিনিমাম 18-19 লাখ টাকা চলে যাবে। এই খরচাটা হলে মেয়ে সুস্থ হয়ে যাবে বলে আশা করি। হলে মেয়ে সুস্থ করা যাবে, ডাক্তার আশ্বাস দিয়েছে। বড় মেয়ের কি নাম? তিশা দাস। ছোটোটা যেটা আক্রান্ত আপনার দাস। আপনার নাম কি? প্রীতম দাস। আপনার বাড়ি? বাড়ি আমার গোবিন্দপুর আর 12 নম্বর।